দেখো আমি আজকে তোমাদের যে ড্রয়িংয়ের যে বেসিক যে আইডিয়াগুলো সেইগুলো আমি দেবো, যেইগুলো ছাড়া তোমরা ড্রয়িং কোনো দিনই করতে পারবে না। তো সেইগুলো আমি দেখো কী করে আমি দেখাচ্ছি, সেইগুলো অবশ্যই তোমরা ফলো করো। এই এই যে সোজা সোজা লাইনগুলো, এইগুলো হচ্ছে ড্রয়িংয়ের একদম বেসিক লেভেল, যেগুলো না শিখলে ভাববে যে ড্রয়িং কিছুই শেখা যাবে না। মানে যেরকম পড়াশোনার এবিসিডি অ্যালফাবেট এইগুলো হয়, তো সেইগুলোরও ড্রয়িংয়েরও অ্যালফাবেট অবশ্যই আছে। এবার আমি দেখছি এই যে ওপর থেকে নিচের দিকে টানছি এবং নিচ থেকে ওপর দিকে টেনে অ্যারো মতো করে দিচ্ছি, যাতে বুঝতে সুবিধা হয়। স্ল্যান্টিং লাইনগুলো মানে পাশাপাশি লাইনগুলো কীভাবে টানতে হয়, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে রেগুলার ওয়াইজ প্র্যাকটিস করবে। এতে একটা সুবিধা কী হবে, যে তোমাদের হ্যান্ডরাইটিংটাও ভালো হবে, লেখার স্পিডও বাড়বে এবং লেখাগুলো পরিষ্কার হবে। যত এগুলো প্র্যাকটিস করবে তত ভালোই হবে, অসুবিধা কিছু হবে না, বরঞ্চ আরও সুবিধাই হবে। দেখো আমি কিভাবে এইগুলো করছি। বিভিন্ন রকমের লাইন দিচ্ছি, কার্ভ লাইন, তো সব রকম লাইন দিয়ে বাদিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাদিক করছি। তো যেগুলো যেরকম যেরকম আমি দেখাচ্ছি। তারপরে এইগুলো হচ্ছে একা বাঁকা লাইন, আঁকা বাঁকা লাইনগুলো এরকম করে দিচ্ছি। আবার সামনে থেকে পেছনে, পেছন থেকে সামনে, এইভাবে দিচ্ছি। অ্যারোগুলো দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় যে বাদিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাদিক, এইভাবে করতে হবে। এইগুলো যারা আমার এই ভিডিওটা ফলো করে করবে তাদের তো খুবই সুবিধা হবে, ড্রয়িংয়ের বেসিক লেভেল স্ট্রং হবে। ড্রয়িংয়ের বেসিক লেভেল স্ট্রং না হলে কোনো দিনই সেই ড্রয়িং নিজে থেকে করতে পারবে না। হয়তো দেখে কিছু শিখতে পারবে কিন্তু নিজে থেকে কিছু বানাতে পারবে না। এগুলো কিন্তু ওই একদিন করলে হবে না, রেগুলার বেসিসে কিছু না কিছু করতে হবে। মানে যে কোনো একটা মানে যে কোনো একটা নর্মাল কাগজে করলো, এগুলো খুবই দরকারি জিনিস। দেখো আমি কীরকম করে লাইনগুলো টানছি। বিভিন্ন রকম শেপের যে লাইনগুলো, সেগুলো এইভাবে এইভাবে করতে হবে। আমি যত 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 রকমের শেপ আছে সেগুলো করারও চেষ্টা করছি। এবার একটা ডিজাইনের মতো একটা দিচ্ছি, এটাও খুব সুবিধে। আবার পেছন দিয়ে দিলাম, সামনে থেকে যেমন দিলাম পেছন দিকে দিলাম, তাদের দুদিক থেকেই বেসিকটা ভালো থাকবে। এরপর আমি নেক্সট কি করব, নেক্সট আমি শেপ দিয়ে করছি, মানে ট্রায়াঙ্গেল শেপ, স্কোয়ার শেপ, রেক্ট্যাঙ্গেল শেপ, বিভিন্ন রকম শেপ দিয়ে যে যে ড্রয়িংগুলো হয়, মানে যে বেসিক লেভেল যেগুলো থাকে, তো এই শেপগুলো তো প্রথমে জানতেই হবে। তারপর আমরা পরের ভিডিওতে আমার কিছু ভিডিও বানানোই আছে, অ্যালফাবেট দিয়ে আছে, নাম্বার দিয়ে আছে, তারপরে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, হিন্দি বর্ণ, বিভিন্ন রকম শব্দ দিয়েও আমি পিকচার বানিয়েছি, তো সেই আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে। তো এই শেপগুলো কিন্তু খুবই দরকারি, এইগুলো কিন্তু ওই একবার আঁকলাম তাহলে করলে হবে না, এই শেপগুলো সমস্ত ড্রয়িং বা সিনারি করতে গেলেও এইগুলো আমাদের কাজে লাগবে। তো এটা ভাববো না যে যে আমরা একবার আঁকবো, এইগুলো হচ্ছে মেন বেসিক আইডিয়া। তো দেখো কিভাবে আমি আঁকছি। যারা তোমরা একদম ছোট, মানে একদম 3 বছর, 3.5 বছর বা 2.5 বছর, তাদেরকে বলবো বা তাদের গার্জেনদের বলবো, তারা ওই একেবারে তো তারা আঁকতে পারবে না, ডট ডট দিয়ে দিলে তারা আঁকতে পারবে। ডট ডট দিয়ে দিলে তারা হাত বুলিয়ে করলে ওটা বেশি ভালো হয়। আর যারা একটু সিনিয়র আছে, আমার 3.5-4 বছর, তারা এটা লাইন ডাইরেক্টলি করতে পারবে, কোনো অসুবিধা হবে না। দেখো আমি দুটো স্কোয়ারকে একসঙ্গে করে কিভাবে আমি একটা শেপ বানাচ্ছি, মানে একটা বক্স শেপ। একটা সিম্পলভাবে দেখালাম, এরকম বিভিন্ন রকমভাবে দুটো শেপ দিয়েও করা যায়, অনেক রকমভাবেই করা যায়। একটা সার্কেল করে দিলাম, হাফ সার্কেল করে দিলাম, একটা ওভ্যাল শেপ করে দিলাম। তো এইগুলো একটা বিভিন্ন রকম শেপ, এই বিভিন্ন রকম শেপ দিয়ে বিভিন্ন রকম সিনারিও করা যায়, যে কোনো পিকচার বানানো যায়, সবই করা যায়। তো আগে আমাদের বেসিক লেভেলটা স্ট্রং করতে হবে, তবে যে কোনো জিনিস সহজেই করতে পারবো। এর পরের ভিডিওতে আমি পরের
পেজে আমি দেখাচ্ছি তোমাদের এই শেপ দিয়ে কি করে পিকচার বানানো হয়। দেখো এই শেপটা হলো ট্রায়াঙ্গেল শেপ। এই শেপটা দিয়ে আমি তোমাদের একটা স্টার বানানো দেখাবো সোজা পদ্ধতিতে। এই যে পয়েন্টগুলো করে দিলাম, পয়েন্টগুলো অনুযায়ী আমি এবার এটা যদি এইভাবে টেনে ওপর থেকে নিচে মানে উল্টো ট্রায়াঙ্গেল করলাম, তো এখানে দুটো ট্রায়াঙ্গেল হলো, তো একটা স্টার হয়ে গেল। এবার একটা স্কোয়ার দিলাম, খালি হাতেই টানবে, স্কেল ছাড়াই করবে, কারণ যারা সচরাচর ড্রয়িং শেখে বা করতে আগ্রহী তারা কিন্তু হাত দিয়ে করাটাই বেশি বেটার, তাতে করে কি হাতের বেসটাও ঠিক থাকবে। এইভাবে তোমরা করলে অনেক সুবিধা হবে। দেখো কত সুন্দর একটা শেপ বানিয়ে দেওয়া, শেপ থেকে বিভিন্ন একটা ছবি হয়ে গেল। তো এরকম বিভিন্ন রকম, তো আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা পেন্সিল বানাতে পারি। তো এই আইডিয়াগুলো নিজে থেকে ক্রিয়েট করতে হবে, তবে তোমরা নিজে থেকে শিখতে পারবে, বানাতে পারবে। সবসময় নিজের চেষ্টা করবে কি নিজে থেকে বানানোর, যাতে নিজের ভেতরের যে আইডিয়াগুলো সেইগুলো বাইরে বেরিয়ে আসে। নাহলে কিন্তু এই কপি করে করে কী হবে, পুরো আইডিয়াটা নষ্ট হয়ে যাবে। কপি করবো না কেন, প্রথম অবস্থায় কপি করতেই হবে, কিন্তু পরে আস্তে আস্তে নিজে থেকেও আইডিয়া নিতে হবে। দেখো আমি একটা ওভাল শেপ আঁকলাম। ওভাল শেপটাকে আমি একটা মহিলা আঁকবো, মহিলার ফেস আঁকবো। ওভাল শেপ দিয়ে একটা মহিলার ফেস, এটা একদম প্রাইমারি স্টেজে, একদম মানে লোয়ার একদম প্রাইমারি স্টেজে কীভাবে ফেস আঁকতে হয়। তো এটা মহিলা আঁকছি, মহিলা এখন হয়নি, এবার আমি দিয়ে এবার একটা মহিলার হেয়ার আঁকবো। খোপা দিয়ে দিলাম, মহিলা হয়ে গেল। এবার এরকম করে আমি আরেকটা ওভাল শেপ আঁকবো। এবার একটা পুরুষ আঁকবো, মানে একটা মহিলা হলো, এবার একটা পুরুষ আঁকবো। তো পুরুষের যে হেয়ারের যে গেট আপটা ওটা এরকম হবে, মহিলার হেয়ারের গেট আপটা একটু আলাদা ছিল। প্রথমে আমি নাকটা আঁকলাম, তারপর আইব্রো আঁকবো দুদিকে। এবার চোখের পার্ট যেটা আছে সেটা আঁকলাম, মাউথ আঁকবো, লিপ আঁকবো। এবার আমি নেক দিয়ে দিলাম, হয়ে গেল। দুটো ওভাল শেপ দিয়ে দু রকমের পিকচার হয়ে গেল। এরকম বিভিন্ন রকমের আইডিয়া করে নিজেদের বানাতে হবে। এটা একটা কার্ভ লাইন আছে, মানে একা বাঁকা লাইন, তো এটা দিয়ে আমরা একটা পিকচার বানাতে হবে। যে কোনো পিকচারই বানানো যায়, সেটা নিজের আইডিয়াতে বের করতে হবে। এটা আমি একটা স্নেকের মতো করে দিচ্ছি, আর স্নেকের মধ্যে কিছু স্পট দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, জাস্ট বোঝানোর জন্য আর কি। যতটা তোমরা সহজে বুঝতে পারবে ভাববে, ততটাই ভালো শিখবে। কঠিন শিখলেই যে ভালো শিখবে এরকম কোনো কথা নেই, যতটা সহজে হবে ততটাই ভালো হবে। এটা একটা ট্রায়াঙ্গেল শেপ, একটা স্কোয়ার শেপ দিয়ে একটা হার্ট হয়ে গেল। একটা রেক্ট্যাঙ্গেল শেপ, এটা একটা স্কোয়ার দিলাম দুদিকে, তো একটা পুরো হার্ট হয়ে গেল। এবার আমি একটা ট্রি আঁকবো। একটা রেক্ট্যাঙ্গেল শেপ আঁকবো। একটা ট্রি কী করে আঁকতে হয় এখানে আমি দেখাচ্ছি। বিভিন্ন রকমের গোল গোল দিয়ে, মানে অনেক রকম গোল দিয়ে একটা ট্রি শেপ হবে। এই আইডিয়াগুলো যদি সহজে পেয়ে যাও, তো যে কোনো আঁকতে অনেক সোজা লাগবে, ভয়টা কেটে যাবে। আশা করি তোমাদের ভালোই লেগেছে আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবে। দেখো আমি নিচে একটা রেক্ট্যাঙ্গেল লম্বা করলাম, একটা বাঁশির মতো বানিয়ে ফেললাম।